আমেরিকার সবচেয়ে মারাত্মক জিনার জায়গা হলো ক্যালিফোর্নিয়া। এখানে স্বামী ইউজ করে না, কুত্তা ইউজ করে। কুত্তা তাকে স্বামী লাগে না। নাউজুবিল্লাহ বাইতে যে কই বোর খেতার মধ্যে কুত্তার ইউজ করে। আর যখন বাচ্চার দরকার হয় তখন স্বামীর বাড়ি যায়। এই বাচ্চারে নিজে কোলে নেয় না, কুত্তার বাচ্চা কোলে নিয়ে ঘুরে। এই কুত্তার বাচ্চা যেখানে সবচেয়ে বেশি পালে সেটা হলো ক্যালিফোর্নিয়া। কথা কন না কেন? যেখানে মানুষের দাম নাই কুত্তার দাম আছে। সেই কুত্তা পালা জায়গায়, ছোট্ট একটা জায়গায় আগুন লাগছে, গেছে নিবাইতে আর ধরছে জোরে। হঠাৎ করে আধা ঘন্টার ভিতরে একটা ঘূর্ণিঝড় হইছে ওই জায়গাটাই। ঘূর্ণিঝড়ে আগুনটারে আমার আল্লাহ ছড়াই দিছে। এরপরে লাগছে একটা তেলের পাম্পে। তেলের পাম্পের থেকে ঘূর্ণিঝড় শুরু। ক্ষমতা কার? আল্লাহ যে আগুন জ্বালায় ওটা নিবানের মতো ক্ষমতা করে আছে? এটা কি ইটের বাটা? কয়লা দিলে জ্বলে নয়, জ্বলে না। ছোট্ট একটা জায়গায় আগুন লাগলো, দমকল বাহিনী পাঠাইলো, আল্লাহ ধাম করে একটা ঘূর্ণিঝড় দিল। এমন পাকানো এক ঘূর্ণিঝড় মাত্র আধা ঘন্টার ভিতরে পুরো ক্যালিফোর্নিয়ার অর্ধেক জায়গা আগুন লেগে গেল। কে দিল? এখন এমন অগ্নিগিরি শুরু হয়েছে, লাভা। ওখানে যত দমকল বাহিনী দেয় ওগুলাও মরে, যে মেশিন পাঠায় ওটাও মরে। এখন সব বাদ আগুন নিবানের লেগে ওরা বাইসা নিছে, রাস্তায় রাস্তায় আজান দিতে হবে। লাইনে এসে তোমার কল লাগবে না, আমি যেটা করে হলো। কথা কন না কেন? ওরা এখান থেকে আজ থেকে 24 বছর আগে, দুই যুগ আগে, আপনাদের মনে আছে কিনা ইতিহাস, এই ক্যালিফোর্নিয়া একজন মুসলমান সেখানে একটা মসজিদে আজান দিছিল, তাকে ধরে নিয়ে জেল দেওয়া হয়েছিল। কেন আজান দিল? এত বড় সাহস কার? আর এখন ডলার খরচ করে আজান দিয়া। কথা কর না কেন? আল্লাহ আসরে নাই, জয়বান আসরে নাই। পক্ষের ধ্বনি সারা পৃথিবীতে চালু করবে, চান না? সবাই চান? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে যে নাস্তিক গুলা কথা বলবে তা বান্ধবটা মুসলমানদের রাজি আছে না নাই? কে কে রাজি আছো যুবক? আল্লাহকে হাত উঁচু করে না, হ্যাঁ নাও। ইসলামের সূত্র, ইসলামের সূত্র, নারে তাকবীর। আল্লাহ যেই যুবকগুলা তাকবীরের ধ্বনি দিচ্ছে এদেরকে তুমি কবুল করে নিও। এদের মস্তিষ্কের ভিতরে কোরআনের হুকুমগুলো চালু করে দিও। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহ তাদের ঈমানের মধ্যে এনে দাও। আল্লাহ আল্লাহ যুবকগুলোর পিছনে দাঁড়ায়ছিল, ওরা এখানে এসে বসছে, ওদেরকে তুমি অনেক বড় বানায় দাও। আল্লাহ এই যুবকগুলোর আব্দুল কাদের জিলানীর মতো বানায় দাও, জুনাইদ বাগদাদির মতো বানায় দাও। তাকাও এইদিকে, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী কে? স্বীকার করেন তো? আমেরিকা যদি কোনোদিন ধ্বংস হয়ে যায়, ও কোনোদিন ভুলতে পারবে না যে সর্বময় ক্ষমতার সুপ্রিম পাওয়ার হলো আমার আল্লাহ। এতদিন ওরা মনে করতো আমরা সুপ্রিম পাওয়ার, আমরা যা খুশি তাই করতে পারি। এখন দেখলো আমরা কিছু পারি না। একটু আগুনের কাছে আমরা বোল্ডাও, ঠিক না বেঠিক? যত মিশিং পাঠাইতেছে সব মিশিং সুদ্ধা, পাইপ সুদ্ধা, ওই মানুষ শুধু একটাও ফিরায় না। এখন আর মানুষ পাঠায় না, এখন খালি পাড়ায় আজান দেওয়ার লেগে। ওই আল্লাহ আছে না? ইনশাল্লাহ বলেন। রেডি? রেডি? আল্লাহ যারা রেডি হবে তাদের জান্নাতের জন্য রেডি করে ফেলো। আল্লাহর মাইট দুনিয়ার বাইরে। আমেরিকা হাজার হাজার ডলার খরচ করে, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বেজরমা ইসরায়েলে দিয়ে ফিলিস্তিনে শেষ করলো। কথা কন। হাজার হাজার ডলার, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আফগানিস্তানকে শেষ করলো। এখন ওর দেশ শেষ করে কিনা? হ্যাঁ, ওনার খেলা বোঝা মুশকিল, ঠিক না ঠিক? আগুনের সূত্রপাত তো আপনারা জানেন না, আমার কাছে শোনেন, দেখছেন তো ফেসবুকে।
ছোট্ট একটা জায়গায় প্রথম আগুন লাগছে, ছোট্ট একটা জায়গায় আগুন লাগছে। বেশি দূরে হেলা খেলা মনে করছে, এটা কোনো ব্যাপারই না, কিন্তু আগুনটা লাগাইছেন কে? জোরে বলেন। একটা পাহাড়ের কণার থেকে একটা বস্তির পাশে, বস্তি তো নাই, ক্যালিফোর্নিয়া এমন একটা জায়গা, আপনারা জানেন কিনা জানি না, ক্যালিফোর্নিয়া আমাদের দেশে যেরকম ঢাকা রাজধানীর সবচেয়ে মাথার মুকুট হলো গুলশান বনানী। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার কাছে চাইবা দুইটা জিনিসের দ্বারা। কয়টা? এক নম্বরে নামাজ। দেখো না, মেলায় ঢুকছে লাগে, দেখো একসাথে বলেন, চাবেন কিসের দ্বারা? নামাজ। এক নম্বরে কি? দুই নম্বর হলো সবর, ধৈর্য। এই যে 15 বছর বিএনপির যারা নেতা আছিল তারা ধৈর্য ধারণ করছে, জেল জরিমানা মায়ের যা আছে সব খাইছে, এখন দেখেন তারা মোস্তাবাই বেড়ায়। আর আওয়ামী লীগের চান্দুগুলা দেখেন বন জঙ্গলে ঘুমায়। কথা কর না কেন? আবার যদি দেখবেন এরা ক্ষমতার ব্যবহার করে, আবার ওরা দেখবেন 2 দিন পরে মোস্তা হইব। এটা দুনিয়ার নিয়ম। হালাকে মনে রাখবেন, যদি আল্লাহর কাছে চাইতে হয়, দুনিয়ার বাহাদুরি দুনিয়ায় থাকবে, কিন্তু আখিরাতের বাহাদুরি ওই ব্যক্তির সবচেয়ে বড় বাহাদুর যে ব্যক্তি আখিরাতের ব্যবসা করে। আর আখিরাতের ব্যবসা যদি আপনার লাভবান হতে হয়, সেটা নামাজ লাগবে। এক নম্বরে কি লাগবে? জোরে কর। মনটা খারাপ আপনার? ভাবির লাগে কিছু হয়েছে আজকে? কথা কোন, হাসি দেন, ভালো লাগতেছে। ইনশাআল্লাহ বলেন, কি লাগবে? জোরে কর। নামাজ। নামাজ যদি আপনার হয়, কসম, নামাজটা যদি ঠিক থাকে, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন নামাজে দাঁড়ায় প্রথম বলেন না আল্লাহু আকবার, বলেন না? এই শব্দটা বলার সাথে সাথে এটাকে বলা হয় তাকবীরে তাহরিম। আর এই তাকবীরে তাহরিম যখন আপনি দেন, আপনার পিছনে সব কাজ হারাম হয়ে যায়। আর সব কাজ হারাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ মাফ করে দেয়। এবার দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। নামাজের মতো যদি নামাজ হয়, আপনার সাথে দামিয়ার পৃথিবীতে কেউ নাই। ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলাইখার নাম শুনছেন? শোনেন নাই মনে হয়? এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের 7 তলার উপরে নিছিল খারাপ কাম করার লেগে। হঠাৎ করে জুলাইখা শুনতে পাইলেন আমার হবু শ্বশুর কেনান থেকে মিশরে আইতেছে। ইউসুফ আলাইহিস সালাম এত বছর ক্ষমতায় বসে আছে, হঠাৎ করে শুনে আজকে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের আব্বা সেই প্রায় 12,000 কিলোমিটার দূর থেকে আমাদের মিশরে আসতেছে, এতগুলো নদী পার হইয়া আল্লাহর হুকুমে। ইউসুফও নবী, ইয়াকুবও নবী। সুবহানাল্লাহ। চাষির কাছে যে কইয়েন আবার কর